লাগাইয়া গেল মনে রে ভালো লাগাইয়া গেল এইভাবে চেষ্টা করে ধর্মরাজা সবাই এইভাবে চেষ্টা করে ধর্মরাজা সবাই ভূমি নাই কথা জবাব দিব তারা ভূমি নাই কথা জবাব দিব তারা ধৈর্য ধরেন নীরব থাকেন কথা বন্ধবান ধৈর্য ধরেন নীরব থাকেন কথা বন্ধবান আস্তে আস্তে ভাবের কথা করিব পূরণ আস্তে আস্তে ভাবের কথা করিব পূরণ করে এইভাবে সত্য করে আমার কাছে জিজ্ঞাসা করে হাইরে বন্ধুগণ আমার কাছে জিজ্ঞাসা করে হাইরে বন্ধুগণ ধীরে ধীরে তাহার কথা জবাব দিয়ে ধীরে ধীরে তাহার কথা জবাব দিয়ে ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদ এইভাবে তো ধর্মরাজা সমাজ এইভাবে তো চেষ্টা করে ধর্মরাজা সরে করে ধন্যবাদের ধন্যবাদ আমার কাছে জিজ্ঞাসা করে হাইরে বন্ধুগণ আমার কাছে জিজ্ঞাসা করে পাশ্চাতের আমার কাছে জিজ্ঞাসা করে পাশ্চাতের আস্তে আস্তে তার কথায় জবাব দেয় এখন আস্তে আস্তে তার কথায় জবাব আছে অবাজান এই ঝিটকা শরীফের একটা ছড় আব আতস থাকবা নূরে যেই ভাষায় বলা হয় ওই ভাষায় সবগুলি বলে আপ শব্দের অর্থ কি পানি আতস কি আগুন খাট কি মাটি আতস খাট বাত কি বাতাস খড় কি নূর এখন আপ আতস খাট বাত বললাম এটা এক ভাষা নূরে সাফা বললাম আর এক ভাষায় তাহলে হবে না তো কি বলেছে যে এই যে পাঁচটা জাতের পাঁচটা ফেল এই কোন জাত দ্বারা আমার দেহের মধ্যে কি সৃষ্টি হয়েছে ও যা তুমি এই ছকগুলি প্রয়োজন হলে একটু লিখে নাও কিরকম এই যে আপ আপ আবের রাহা কি তরিকত কি এবং মোকাম কি মঞ্জিল কি ওজুদ কি আবদ্ধ পানি মোকাম হলো কাবা কাউছিন মঞ্জিল মালকুত ওজুদ হলো মমকেনা আর মুয়াক্কেল হলো মেকাইল ইয়াকিন হইছে ইয়াকিন হলো এলমল ওবাজান রূহ হইছে নাবাদি নফস হইছে লোয়ামা লজ্জত মিঠা রং লাল এবং পানির রং কিন্তু বাজান লাল তাহলে কি কইছে এখন ফেল বলো খুন মনি পেশাব পচিনা খুন মনি পেশাব পচিনা আর কি থুক
খুন মনি পেশা মানে আমার এই দেহের মধ্যে পানি জাতীয় যতগুলি আছে এটা হলো এই মানে পানির সৃষ্টি। এখন কি বলেছে আতস কি? আতস হলো আগুন, আগুনের মুকাম হলো মাহমুদা, মঞ্জিল হলো নাছুর, অজুত হলো মুমকেনাল, নফস হইছে আম্মারা, মুয়াক্কেল হইছে আজাজিল, রূহ হইছে আমি আসলে এত কাছে মানে লাইটটা তারপরেও একটু সমস্যা হতেছে আমার এই যেতে ওই যে হারাইয়া ভালাইছি তো দিকে কিছু একটা বস্তু না শুনলেও সমস্যা নাই। আল্লাহ কয়েকটা চিঠি দিব, ওটা আপনারও দিছে আমারও দিছে, ওইটা কালি দিয়ে কালা করলে কাম হইব না, বুঝেন নাই কে? চিঠি অলরেডি আইসে গেছে, বয়স তার খুব একটা কম হয় নাই কে, 45-50 কাছে চলে গেছে। একটা মহিলা মানুষের বয়স যখন 40 পারি দিবে তখন তার ঘাটতি হবে, একটা পুরুষ মানুষও তাই। তো আপনার সামান যেহেতু গর্ভের একজন সন্তান আমার আছে, সেক্ষেত্রে আমার চোখে একটু কম আমি দেখতেই পারি, কারণ করণ ধারি তো না, আসলে তো আমি বটনেওয়ালা, করণ ধারি না। কি বলেন বাবাজিরা? করণ ধারি হইলে এই যে আমার দরদিরা করণ করেছে, আমার আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, তাই ইনাদের ভক্ত বালক হচ্ছে, ইনাদেরকে আবার ভক্ত বালকে স্মরণ করি। কিন্তু আমি কিন্তু বাজান করণ ধারি না, বটনেওয়ালা, ভক্তরা বলতে পারি কিন্তু করণ করতে পারি না কেন, তাই চোখের রৌশনিও কমে গেছে, চুল পেকে গেছে, এই খাল আস্তে আস্তে ঘষে যাবে। এটা আমার ক্ষেত্রে না, শুধু কিছু কিছু মানুষের জন্য এটা প্রযোজ্য, সকলের জন্য না, যে খালও গুছাবে না, দিন যাবে আর নূরে বর্ণ হবে, এরকম প্রত্যেকটা মানুষের জন্য না না। তাই এটাও কিন্তু তালিম, নাকি বলেন বাবাজিরা? এটাও কিন্তু তালিম, এটা কিন্তু আমি বাহিরের আমার ব্যক্তিগত আলাপ করি নাই, প্রত্যেকটা মানুষের জন্য এটাই প্রযোজ্য। তারপর কি বলেছে? রুহু হায়ানি একিন হলো বেলগায়েব, রং কালো, লজ্জত তিতা, ফেল শুনো, ভুক পেয়াস, সুস্থি, নিদ্রা, হজম। তারপরে কি বলছে? খাট, খাট কি? মাটি, তাই না? এখন কি কইছে? এটার মঞ্জিল হলো জবরুত, মোকাম সুলতান নাছিরা, অজুত হয়েছে আরেফেল, মানে এই যে এই পুরা দেহটা আরেফেল অজুত, তাই না ভাইজান? মক্কেল হয়েছে জিব্রাইল, একিন হয়েছে আইনাল একিন, রুহু জামাতি, লজ্জত নিমকি, নফস মুলহেমা, রং হলো জরত, আর ফেল হার রক, গোস্ত পোস্ত পশম। আরেকটা হলো বাজান কি বলেছে? বাদের ঘর কি? মোকাম আলাদনা, মঞ্জিল লাহুর, অজুত ওহেদার, মুয়াক্কেল ইসরাফিল, একিন হক্কেল একিন, রুহু এনসানি, লজ্জত নফস মুতমাইন্না, রং হলো সবুজ, আর ফেল হয়েছে হেলা চলা ফুলা কাটা জমহাই। অবাজান ঘর কি? ঘর হলো নূর। এখন নূরে মোকাম হয়েছে ওরাওল ওরা, মঞ্জিল হয়েছে হাহুর, অজুত ওয়াজেবে, মুয়াক্কেল আজরাইল, একিন হুয়াল, রুহু কুচ্ছি, লজ্জত তর্কে জহুর, নফস হইল রহমানি, রং সফেদ। চুন হলুদে মিলে গেলে যেটা হয় নাকি। তারপরে কি বলছে? এটার ফেল কি? সহজ মেহের
গোসা ডর বকিলি বাবাজান কি হয়েছে না 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 কিছুই মিলবো না না তো মিলার তো কথাই না। এটা ঝিটকা শরীফের পীরের দ্বারা লেখা। সেই পীরটা হলো আরশেদ মাস্টার, মনে হয় অনেকেই চিনতে পারে। তো বাবা রে, কথা হইল এর মধ্যে আবার এখন তুমি তোমাকে যদি চিনতে চাও, গুরুর পাইরবি করে চিনে নাও। একা একা চেনার কোন কায়দা নাই। আগেই যদি তুমি তোমাকে চিনে ফেলো একেবারেই আমি আমাকেই চিনছি, দেখবো যে ফস কিচ্ছু নাই। আহারে বলছেন রে, আগে গুরু ভজনা করো তারপরে তুমি তোমাকে চিনো নাকি বাজান? তাই এই যে বলেছে, কি বলেছে, গুরু হলো খোদা দর্পণের আয়না, যে আয়না ছাড়া আমার মাওলা পাকে রূপ দর্শন করা যায় না। যদি তুমি তোমাকে চিনতে চাও, গুরু কর্ম কি করে তুমি তোমাকে চেনো। ওই যে একটু দূরে গেলে যেই মূর্তিটা দেখা যায়, সেই মূর্তিটা আগে দর্শন করো, তারপরে দেখবে তুমি। ওই যে এখন চোখের মধ্যে তাকাইয়ে তুমি তোমাকে দেখো, তখন আর চক্ষু লাগবে না, তুমি তাকাইলেই তুমি তোমাকে দেখো। কি বাজেনরা, আল্লাহ জানে এই কপালটা ভালো, ঝিটকা শরীরে আমার জন্ম। তাহলে তো যেই ভাবে মানে কি বলবো বাবা, বুদ্ধি শুদ্ধি করে যাইছে দেখি আমার বাবাজি। যাক এখন বাজান এর মধ্যে কিন্তু এই যে 5টা অজুতের পাক পঞ্চাতন পাক জানাবার ধন্যভাবে মালিক কিরকম। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা। আগুনের মালিক হলো হযরত আলী করিমুল্লাহ অজহর। বাতাসের মালিক হলো বড় ইমাম হযরত হাসাইন আলাইহিস সালাম। পানির মালিক ছোট ইমাম হযরত হুসাইন আলাইহিস সালাম। মাটির মালিক মা ফাতেমাতুজ জোহরা এবং খড় যেটা নূরের মালিক হলো হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা ওরুজ এবং নজুল। ওরুজের বেলায় একটা, নজুলের বেলায় আর একটা। ওই ব্যাপার তুমি পাইরবি করে যাই না, ওই 2 টাকা বাইনা দিয়া বয়াতি কাছে করে সব জানা কোনো কায়দা নাই। একটু পাইরবি করতে হবে, মানে কটকটাই একের সব কয় না, অত সহজ না। তুমি গান শোনো। প্রেম সুহাগে ভাবে জেনে লাগে দয়ালে, ভাবি জেনে আগে আগে দয়ালে ভাবি যায় না আগে
পাইবা খোদা নয়নের রাইখো সদা আসলে কর গাছে যারে ভালো লাগে ভালো লাগে বাজানে বদলে মুর্শিদ পাইবা খোদা নয়নের রাইখো সদা আসলে কর গাছে যারে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সুন্দর করে বলেছে আমি এমন কোন প্রেম করলে তোমাকে লাভ করব আমার মাওলা পাকের নৈকট্য লাভ করতে পারবো পঞ্চ প্রকার প্রেম রয়েছে এই দুনিয়ার মাঝে করতে পারলে আমার দয়াল মুর্শিদের সাথে প্রেম শান্ত প্রেম দাসল্য প্রেম এবং মধুর প্রেম গুরু দরবারে গিয়া গুরুর সাথে দাসত্ব যেই করিবে ওইখানেতে আর একটা প্রেম জন্ম হইয়া যাবে মধুর প্রেমটা যাবে
এই জগতে যদি যদি করতে পারো, গুরু যদি তোমার প্রতি করে রহমতের নজরে একটাবার তাকায়, ও বাজান গুরু যদি তোমার হয়ে যায়, হায় হায় গুরু ভক্তের প্রেমের খেলা, বাজান গুরু ভক্তের প্রেমের খেলা, ওরে পাইলে ভাবে ভাবে দিলে গুরু ভক্তের প্রেমের খেলা, গুরু ভক্তের প্রেমের খেলা। ও বাজান, যখন একটা ভক্ত গুরুর পাইরুবি করতে থাকে, গুরু এবং ভক্তের মিলন হয়, গুরু জিহ্বা হয়ে যায় বাজান পুলিব, ভক্তের কর্ণধার হয়ে যায় জমিদার। এই দুইটার মধ্যে যখন বাজানে মিলন হয়ে যায়, ওইখানের একটা কিছু জন্ম হয়, সন্তান জন্ম হয়, সেই সন্তানটার নাম হলো জ্ঞান সন্তান। তোমাকে দেই কইয়া এই জ্ঞান সন্তানের মাতা পিতা যখন এই জগতের মধ্যে তুমি যাবে হইয়া, ওরে শুনতে পারবা হাতি ভক্ত, যখন একটা ভক্তের জ্ঞান সন্তান জন্ম হয়, আমি আগে একটা কথা বলেছিলাম, পানি আর চিনি মিলে গেলে একটা শরবত হয়ে যায়। গুরু ভক্তের নাই রে শরবত হয়ে যায়। তুমি আর আমি ওই আর মাঝখান থেকে সইরে যায়, তুমি আমি আমি তুমি দাসত্ব করতে হবে। গুরুর দাসত্ব করতে করতে ওখানে কিসের উদয় হবে? মহামিলন, মধুর প্রেমের সৃষ্টি হবে। ওখানে আর গুরু ভক্তের কোন ভেদাভেদ থাকে না। তাই আগে দাসত্ব করো, দাসত্বের মাধ্যম দিয়া তুমি এই দেহটাকে দাস করে নাও। যদি যাই
কেটে গেছে।